ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট। আমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 207 পেজে দ্বিতীয় শ্রেণীর মেঘের মুল্লুক গল্পের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন বলছে মেঘের মুল্লুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? সুপ্রিয়া বলো। মেঘের মুল্লুক বলতে লেখক দার্জিলিংকে বলেছে। গুড। মেঘের মুল্লুক বলতে এখানে দার্জিলিংকে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে? বলো। দার্জিলিংয়ের পথে ট্রেন পাহাড়ের গায়ে বেয়ে বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্দ্রের মতো এঁকে বেঁকে চলে। গুড। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের এখানে 3 নম্বরে আছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম স্টেশন। গুড। পরবর্তী প্রশ্ন আমাদের হলো এখানে দেখো পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমনভাবে সাজানো? দার্জিলিংয়ের পাহাড়ের গায়ে বাড়িগুলি ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখা হয় তেমনিভাবে দার্জিলিংয়ের ঘরগুলি সাজানো। গুড। পরবর্তী প্রশ্ন 5 নম্বর আসছে দেখো দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায়। পরবর্তী প্রশ্ন দার্জিলিংয়ে ভোরের আকাশটি দেখতে কেমন লাগে? দার্জিলিংয়ের ভোরের আকাশটি পাহাড়ের পিঠের ওপর দিয়ে মেঘ ঘুমিয়ে আছে, তাদের মাথার ওপর দিয়ে হিমালয়ের ঝাপসা চূড়া দেখা যায়। সূর্য ওঠেনি, একটু আলো দেখা দিয়েছে। গুড। পরবর্তী প্রশ্ন 7 নম্বরে আছে দেখো যে সে দেখলেই বলে আহা, কে বলে? যে দেখে সে দেখেই বলে আহা। দেখো পরবর্তী 2 নম্বর দাগে বলেছে তোমাদের যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি। দার্জিলিংয়ের মধ্যে যুক্ত বর্ণ কোনটা? হ্যাঁ, বর্গীয় জয় রেফ হস্যি। নেক্সট পরিষ্কার কোনটা হবে? পেট্রোল মধ্যাহ্ন সহায়ক। গুড। আন্দাজে কি হবে? দন্তার নয়। গুড, দন্তার নয় দ। শক্ততে কি হবে? শক্ততে হবে কয়ত। গুড, শক্ততে কয়ত। ট্রেনে কি হবে? ট্রেনে হবে টয় রফলা। আর মূল্যতে কি হবে? লয় জাফলা। পরবর্তী দেখো আমরা 3 নম্বরে চলে আসছি। 3 নম্বরের প্রশ্ন গল্প থেকে যুক্ত ব্যঞ্জনগুলি শব্দগুলি লিখি। আমরা কয়েকটা খুঁজে বের করেছি, সেগুলো আমরা এখন পড়ব। বলো, তুমি বলো ফার্স্টে কি কি আছে? আছে কিন্তু শক্ত, ট্রেন, দুষ্ট, উজ্জ্বল, সন্ধ্যা, উপস্থিত, সুন্দর, পুষ্পা, বিশ্বাস, মুক্তার হচ্ছে। গুড। এখন দেখো পরবর্তীতে আমরা একই অর্থবিশিষ্ট অন্য শব্দগুলি লিখি যাতে যুক্ত ব্যঞ্জন আছে। এবার তুমি বলো সাজ মানে কি হবে? সন্ধ্যা। আঁকা কি হবে? অঙ্কন। পাহাড় কি হবে? পর্বত। মাঠ কি হবে? অঙ্গন। গুড। তাহলে আমাদের আজকে এখানে ক্লাসটা শেষ হচ্ছে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ। এবং কমেন্ট করো। তোমরাও বলো এবং কমেন্ট করো। সাবস্ক্রাইব করো সবাই। সাবস্ক্রাইব করো সবাই।